পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনে আমরা দুইটা দাবি নিয়ে উপস্থিত হয়ে আছি। প্রথম সত্য আছে আমাদের চাকরি অভিন্ন সার্ভিস কোডই করতে হবে এবং যত চুক্তিভিত্তিক লোক আছে সকলকে নিয়মিত করতে হবে। আমি একজন মিটার রিডার কাম মেসেঞ্জার, বাংলাদেশের সরকারের রাজস্ব আদায়ে অগ্রণী ভূমিকা পালন করি এবং দেশের 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য প্রতিটা গ্রাহকের দৌড় করায় প্রতি মাসে অন্তত 2 বার আমাকেই যেতে হয়। অথচ আমি সবচাইতে নির্যাতিত এবং নিপীড়িত। আমার চাকরিকে করা রাখা হয়েছে 1 বছরের চুক্তিভিত্তিক। আমি আমার এবং দেশের জনগণের কথা চিন্তা করে, আমার পরিবারের কথা চিন্তা করে জোর দাবি জানাচ্ছি। আমাদের 2 দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়িত করার জন্য একদের পিবিএস এবং আরবি একীভূতকরণ করতে হবে এবং আমাদের চাকরিকে অবশ্যই নিয়মিত করতে হবে। এরা বক্তব্য ছিল মানববন্ধন দাঁড় থাকতে হবে না, একজন বলেন। পিছনে তাকান না, সামনের দিকে তাকান। আরবির আমরা এখানে সমবেত হয়েছি আরবির বৈষম্য এবং আমাদের পরে এই যে নির্যাতন, এর থেকে আমাদেরকে বাঁচার জন্য এবং তারা যে নিম্নমানের মালামাল এবং নিম্নমানের সরঞ্জাম দিয়ে প্রতিনিয়ত আমাদের দেশের মানুষ এবং মানুষকে যে ভোগান্তি, যে লুটপাট তারা শুরু করেছে, এই থেকে এই দেশের মানুষকে রক্ষার জন্য এবং এই যে পল্লী বিদ্যুৎ সমিতির নির্যাতিত যেসব কর্মীগণ রয়েছেন তাদেরকে রক্ষার স্বার্থে দেশ এবং দেশের মানুষকে বলবো আমাদের সাথে সমবেত হইতে এবং এই আরবির মতো কালো ছায়াকে পল্লী বিদ্যুতের মাথার উপর থেকে সরিয়ে নিতে। আমরা অস্থায়ী ভিত্তিক চাকরি করছি, আমাদের সাথে আরবি বৈষম্যমূলক আচরণ করছে। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি তাদেরকে জানানোর জন্য। যদি আমাদের চাকরি যদি নিয়মিত না করা হয়, আমরা যারা অনিয়মিত আছি সকল যারা অনিয়মিত তাদেরকে স্থায়ী করার জন্য এবং অভিন্ন সার্ভিস কোড আমরা বাস্তবায়ন করার জন্য আরবির কাছে আমরা জোর অনুরোধ জানাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 14 কোটি মানুষকে সেবা প্রদান করে আসছে সেই 47 বছর ধরে, কিন্তু আমরা নানা ধরনের বৈষম্যের শিকার। আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া পাই না। আমাদের বেশিরভাগ মানুষ এখানে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক। এরকম নিয়োগ বাংলাদেশের কোথাও নাই যে এই প্রতিষ্ঠানে যেরকম আছে। আমরা অনেক বৈষম্যের শিকার, আমরা এর নিরসন চাই। যে বৈষম্য বিরোধী এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা দুটো অর্গানাইজেশন, আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতাগুলি নাই, যার ফলে তারা যে মালামাল কেনে, তারা যে বিভিন্ন এই ডিসিশনের জায়গাগুলি থেকে যথেষ্ট প্রবলেম আছে। পল্লী বিদ্যুতের বৈষম্যগুলো নিপাত যাক, আমরা সেজন্যই দাঁড়িয়েছি। আমাদের মূল দাবি 2টা, এক অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিতদেরকে নিয়মিত করেন।